কি কয়? আবার ডাক দিয়ে কয় আঙ্গ বাবার দরবারেতে কত গরু হয়, অন্য বাবার দরবারে তো মানুষ নাহি হয়, আঙ্গ বাবার দরবারেতে কত গরু হয়। আমি বলি এই বুকার দল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। যারা গরু দিয়া মানুষের সাথে বিচার করে তারা এক নম্বরের গরু। কথা বলেন ঠিক না? সব কিছু দেনওয়ালার মালিক কে? সব কিছু দেনওয়ালার মালিক আমার আল্লাহ। এ বান্দা ছেলে হয় না দৌড়াই তুমি বাবার দরবারে, না না দৌড়াও তুমি মসজিদে, আল্লাহর কুদরতি পেয়েছেন তাই পড়ে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে কত মানুষকে সন্তানাদি দিলা, ও গো আল্লাহ। তো কয়েকদিন আগে একজন আমাকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করবেন আমার জন্য, দীর্ঘ 40টা বছর বিবাহ শাদী হয়েছে, আমার বয়স প্রায় 75 বছর হয়ে গেছে, আমাদের কোনো সন্তানাদি ছিল না, আল্লাহর কাছে বড় ভাবে চাচ্ছিলাম, যৌবনকাল পার করেছি সন্তান হয় না, আমাদের একটু বৃদ্ধকাল, কোন রকম বৃদ্ধকাল পার হয় সন্তান হয় না, এই 75 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফুটফুটে ছেলে সন্তান দান করেছে। দেনওয়ালার মালিক কে? বাবা দেবে। আরে বাবারে কে দেয় এটাই তো খোঁজ নাই। কথা বলেন ঠিক ঠিক না? আজ দুনিয়ার সমাজের ভিতরে সরল মনা মুসলমানের ঈমান নষ্ট করে ভণ্ড পীরে, কথা বলেন ঠিক ঠিক না? রাস্তা নষ্ট করলো টিরাকে। কি কয়? আপনাদের এই যে দেখেন না কালীগঞ্জ থেকে এই রেল স্টেশন পর্যন্ত রাস্তা যত গুছায় ছালি ভাঙ্গে শুধু ট্রাকের কারণে। কথা বলেন ঠিক ঠিক না? রাস্তা নষ্ট করলো ট্রাকে। আমার মা বোনদের ঈমান পর্দা, আমার মা বোনদের ইজ্জত আবরু নষ্ট করলো বেড়াকে। আছে না না? এক এক বাড়িতে দেখবেন 4-5টা করে সমিতি। একদিন দেখি আমার কয়েকজন চাষি মিলে বই এরকম বগলের তুলে নিয়ে যাইতেছে, ডাক দিয়ে করলাম চাষি কই যাও? তাবলিগে যাও। কয় না বাজান কিস্তির ডেট আসেনি আপনাদের কালীগঞ্জে? হ্যাঁ, বাড়ি মানুষ একজন কিস্তি নিয়ে রাখছে 5টায়, আজকে বেড়াক কালকে আসা, অমুক দিন ওই সেই কি বলে ওই এক একটা নাম এক এক প্রকার দিয়ে রাখছে, আবার ইসলামী নামও দিয়ে রাখে। কথা কোন ঠিক কি ঠিক না? রাস্তা নষ্ট করলো টিরাকে, মা বোনদের ইজ্জত আবরু ঈমান নষ্ট করলো বেড়াকে। এরা দেখবেন বেটাগের নামে কিস্তি দেয় না, কিস্তি দেয় মাগের নামে। হ্যাঁ আছে না? বেটাগের নামে দেয় না, কারণ এরা ভালো করে জানে বেটারা দিতে গেলে একটু কাউস কাঞ্জাল করবে, কিন্তু মাদের থেকে শাড়ি টান দিয়ে ফেলে। কথা কোন ঠিক কি ঠিক না? ধান ভুই খেত নষ্ট করলো জিরে। জিরে পোকা ছিলেন চেনেন? জিরে পোকায় দেখবেন পাতা এত সুন্দর হয়েছে, খাইতে খাইতে কব শেষ। আর মুসলমানের ঈমান নষ্ট করলো ভণ্ড পীরে। কথা বলেন ঠিক ঠিক না? এ কালীগঞ্জের মুসলমান, আমি আবার হক্কানি পীরের বিরোধী না, ভণ্ড পীরের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকে গেছে মুসলমানের ঈমান আবরু নষ্ট করে দেয়, শিরকি কণ্ড কারখানা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কালীগঞ্জের মুসলমান, আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, নিজের বাবার দিকে খবর নেই না, ভণ্ড বাবার দরবারে দৌড়ায়, আবার গান গায়। আমি একদিন ইউটিউবে একটা ভিডিও দেখে বড় অবাক হয়ে গেলাম। আজ তো একটা পীর বসা ভক্ত একটা গান শুরু করে দিয়েছে, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল মুর্শিদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। জোরে কান নাউজুবিল্লাহ। কি কয় বুঝেন? ঈমান নষ্ট করে কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল মুর্শিদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কেরামান কাতিবিন কয় এটা নামাজ পড়ে নাই, এটা রোজা রাখে নাই, কপালে সেজদার দাগ ফেলায় নাই, আর যদি বলে আমি খাজা বাবার লোক ছিলাম মাফ করে দেবে। কেরামান কাতিবিন কি তোর খালাতো ভাই হয়? কথা ঠিক ঠিক না? কেরামান কাতিবিন তাদেরকেই ছাড়বে যারা ঈমান নিয়ে চলবে। কথা বলেন ঠিক ঠিক না? নামাজ নাই কালাম নাই, দেখবেন এক শ্রেণীর লোক চায়ের দোকানে বৈশা আছে, যখন বলবেন মিয়া নামাজ পড়েন না কেন, কয় নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আছে না নাই? ঈমান কি তোর বাপের পৈতৃক সম্পত্তি? নামাজ কালাম নাই, ইবাদত বন্দেগী নাই, আর ঈমান ঠিক আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রাগ করলেন? হক কথাগুলি বলতে হবে, সত্য কথাগুলি বলতে হবে। আমাদের সরল মানা মুসলমান ঈমান নষ্ট করছে, আর আমরা যদি চুপ করে থাকি কিয়ামতের ময়দানে নুরানির কাঠগড়ায় দাঁড় করানো হবে। নুরানি স্টেজ পেয়েছিলি কেন? এই সমস্ত ঈমান বিধ্বংসী মানুষের কথা বলো না, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি হক্কানি পীরের কাছে যান, আমার কোনো মাথা ব্যথা নাই, আমি একজন পীরের কিন্তু মুরিদ আছি। আমার শেখ আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বরকাত রহমাতুল্লাহি আলাইহি এখনো হাটহাজারীর জমিনে শুয়ে আছেন। বড় বুজুর্গ মানুষ ছিলেন, বুঝতেই পারতেন না উনি একজন খাঁটি আল্লাহর বুজুর্গ মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদেরকে যখন এজাজত দেয়, আমাদেরকে যখন বলে খবরদার এই কথা প্রকাশ করতে পারবে না, আর ডোল পিটায় আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে দেখবেন অমুক বাবার ওরস শরীফ, তমুক শরীফ, এই শরীফ, সে শরীফ, কত শরীফ আছে, কোরআন শরীফের খবর নাই, গরজ শরীফ নিয়ে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করতে পারবে না, আল্লাহ ব্যতীত কারোর কাছে চাইতে পারবে না, আল্লাহ ব্যতীত কারোর কাছে বলতে পারবে না। সব কিছু দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। এইবার দ্বিতীয় নম্বর আমার আয়াতের মূল আলোচনার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে যেভাবে আমি আগমন করেছি, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক এমনিতে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মা এবং বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার বান্দারা রে, আমি ব্যতীত কারুর দরবারে মাথা নত করবে না, আর যাদের মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম খবরদার খবরদার ওই মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না, কারণ এই দুনিয়ার জমিনে আমার বিধানের সাথে মা এবং বাবার বিধানটা জুড়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। দুনিয়ার জমিনের ভিতরে যদি মা বাবাকে খুশি করে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাকতে বলেন এ আমার বান্দারা রে, আমি তোমাদেরকে যাদের মাধ্যমে জমিনের ভিতরে প্রেরণ করলাম, খবরদার খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না, ওই মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, কারণ এই মা তোমার জান্নাত, এই বাবা তোমার জান্নাত। দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমার মা বেঁচে থাকে অথবা তোমার বাবা যদি বেঁচে থাকে, আর যদি তুমি যৌবনকালে পেয়ে যাও, খবরদার খবরদার এমন কোনো কথা বলবে না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন কোন কথা বলবে না, এমন কোন আচরণ করবে না যেই কথার দ্বারা মা অথবা বাবা আহ শব্দ ব্যবহার করে, যেই কথার দ্বারা মা অথবা বাবা অপ শব্দ ব্যবহার করে, এমন কোন কথা দুনিয়ার জমিনে মায়ের সাথে করবে না এ বান্দা, কারণ আমি তোমাদের জান্নাত রেখেছি ওই মা এবং বাবার পায়ের তলে। দুনিয়ার জমিনের ভিতরে আমার ইবাদত করো, দুনিয়ার জমিনের ভিতরে আমার সিজদা করো, আর মাতা পিতার খেদমত করো। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ঘোষণা করে দেন এ বান্দা তুমি কেন তোমার মা এবং বাবার খেদমত করবা, তুমি কেন তোমার মাতা পিতার কথা শুনবা, কেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াত
এবং 12-14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। সূরাতুল লুকমান 14 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা রে, কেন তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে? কেন তোমরা মাতা পিতার সাথে ভালো আচরণ করবে? কেন তোমরা মাতা পিতার সাথে ভালো সুন্দর আচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা, ওই মা, যে মা তোমাকে 1 মাস 2 মাস নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন গর্ভের ভিতরে কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে, যেই মা তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ সর্বনিম্ন 10 মাস 10 দিন এই দুনিয়ার জমিনে আনতে তোমাকে কষ্ট করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যেই মা তোমার কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে, এমন কষ্ট পৃথিবীর জমিনে আর কেউ করে না। আমেরিকার বৈজ্ঞানিকরা মাতা এবং পিতা, মা এবং মায়ের সম্পর্কে রিসার্চ করেছে। আমি বাংলাদেশ প্রতিদিনের একটা কলাম পড়তেছিলাম, মাতা পিতার সম্পর্কে একটা কলাম, বৈজ্ঞানিকদের একটা থিওরি সেখানে নকল করা হয়েছে, রিসার্চের একটা ফল নকল করা হয়েছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, একজন মা সন্তান গর্ভধারণ করতে গিয়া কত কষ্ট অনুভব করে, একজন মা সন্তান ডেলিভারি দিতে গিয়া কত কষ্ট অনুভব করে। বৈজ্ঞানিকরা বলেন, আমরা সর্বপ্রথম 100 জন নওজোয়ান যুবকের উপরে রিসার্চ করলাম, সুঠাম দেহের অধিকারী, যাদের রোগের সমস্ত শরীরের ভিতরে কোনো রোগ নাই, কোনো প্রকার বালা মুসিবত নাই। 100 নওজোয়ান যুবকের উপরে রিসার্চ করলাম। আমরা দেখলাম 100 নওজোয়ান যুবক, সব থেকে যার শক্তি বেশি, এইরকম একজন যুবক দুনিয়ার জমিনের ভিতরে 70 মিলিগ্রাম পর্যন্ত কষ্ট অনুভব করতে পারে, কষ্ট সহ্য করতে পারে। এর থেকে কষ্ট যদি তার দিলের ভিতরে পড়ে, ওই লোকটা দুনিয়ার থেকে স্ট্রোক করে মারা যায়। বৈজ্ঞানিকরা বলেন, এইবার আমরা অবাক হয়ে গেলাম। একজন মা সর্বপ্রথম যখন সন্তান গর্ভে ধারণ করে, এ কালীগঞ্জের যুবক মুরব্বী বাবা জিরারে, এ পর্দার অন্তরালের মা গো, একজন মা যখন সন্তান গর্ভের ভিতরে ধারণ করে, সর্বপ্রথম যেই কষ্টটা তার অনুভব হয়, সর্বপ্রথম যেই দুঃখটা তার অনুভব হয়, সর্বপ্রথম 120 মিলিগ্রাম পর্যন্ত কষ্ট এবং দুঃখ মায়ের হাড়ের ভিতরে পড়ে যায়। একজন নওজোয়ান যুবক 70 মিলিগ্রামের উপরে কষ্ট পাইলে সাথে সাথে স্ট্রোক করে মারা যায়। অথচ একজন মা, মনে করেন এই যে একটু আগে বললাম 70-75 বছর বয়সের মা পেটের ভিতরে সন্তান নিছে, তার সর্বপ্রথম সব থেকে কম কষ্ট অনুভব করেছে 120 মিলিগ্রাম পর্যন্ত। বলেন তো, এই মা বেঁচে থাকার কথা? এই মা কি বেঁচে থাকার কথা? আল্লাহর কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও একজনকে মাকে মেরে দেয় না। আমি আপনি দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, সর্বনিম্ন আমি আমার মাকে কষ্ট দিয়েছি 120 মিলিগ্রাম পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ডাক দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ কষ্ট সহ্য করে একজন মা তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে। এ বান্দা, শুধু তাই নয়, একজন মায়ের পেটের ভিতরে যখন সন্তান 5 মাস অতিক্রম হয়ে যায়, ওই যে শুরুতে বলছিলাম বীর্য থেকে রক্ত, রক্তের থেকে গোশত, গোশতের থেকে একজন মানুষ, মানুষের ভিতরে যখন রূহ নামক জিনিসটা ফুৎকার দিয়ে দেয়, এই মায়ের পেটের ভিতরে আমরা হাত দ্বারা ঘষে দিতাম, এই মায়ের পেটের ভিতরে আমরা পা দ্বারা লাথি দিতাম, মায়ের পেটের
ভিতরে আমরা মাথা দ্বারা গোতা দিতাম। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে গেছে, কনকনে শীতের ভিতরে একজন মা লেপের ভিতরে কম্বলের ভিতরে আর ঘুমাইতে পারে নাই। মা চট করে লেপটা কম্বলটা ফালাইয়া দিয়া মা দেখবেন বসে যায় উঠানের ভিতরে পাইচারি করতে থাকে। এ বন্ধু যদি মায়ের কাছে জিজ্ঞাসা করেন, এ মা তুমি কেন এইরকম উঠানে পাইচারি করো? তোমার কি শীত লাগে না? তোমার কি কষ্ট হয় না? রাত্র 12টা বেজে গেছে, রাত্র 1টা বেজে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, তোমার কি ঘুম হয় না? দেখবেন মা ডাকতে বলবে, এ বাসা, কষ্ট তো আমার হয়, ঘুম তো আমার আসে, কিন্তু পেটের ভিতরে সন্তান কেমন জানি মোচড় দিয়া ওঠে। পেটের ভিতরে সন্তান হাত দ্বারা যখন ঘুষি দেয়, মা বসার থেকে উঠে দাঁড়ায়। পেটের ভিতরে সন্তান যখন মাথা দ্বারা গুতা দেয়, কত সুন্দর হরেক রকম খাবার মায়ের সামনে, এরপরেও দেখবেন মা খাইতে পারে না। বাড়িতে মেহমান আসছে, কত সুন্দর কোরমা পোলাও বিরিয়ানি রান্না করা হয়েছে, সুন্দর করে সবাই খেতে বসছে, মাও প্লেটে নিছে। মায়ের পেটের ভিতরে সন্তান যখন গোতা দেয়, সবাই কত আরামের সাথে খাচ্ছে। কত সুন্দর রান্না, কত সুন্দর রান্না, কত সুন্দর ঘ্রাণ, কত সুন্দর ঘ্রাণ। এ বাজান, ওই মা চট করে উঠে দাঁড়িয়ে বলে, এখন আমি খাবো না, তোমরা খাও, তোমরা খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি ঠিক, কিন্তু এই দুনিয়ার ভিতরে আগমন ঘটাইতে গিয়া, এই দুনিয়ার জমিনের ভিতরে আনতে গিয়া তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। খবরদার খবরদার, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ বান্দা, এই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবে না। এই মা যখন ভূমিষ্ঠ করতে যায়, এই মা যখন তোমাকে ডেলিভারি দিতে যায়, 9 মাস 10 মাসের ফাড়া সব থেকে বড় ফাড়া। দেখবেন মানুষ এবার পাগলের মতো হয়ে যায়। ওই মা সবার কাছে মাপ চাইতে থাকে, এ স্বামী গো মাফ করে দিও, জানি না আর দুনিয়ায় বেঁচে থাকি কিনা, জানি না কত মা সন্তান ডেলিভারি দিতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমনও যদি হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিবে, এমন যদি হয় মা দুনিয়ার থেকে বিদায় নিবে সন্তান বাঁচাইতে গিয়া, সন্তান হয়তোবা দুনিয়ার থেকে বিদায় নিবে মাকে বাঁচাইতে গিয়া, দুনিয়ার সমস্ত মানুষ এক পক্ষে চলে যাবে, দেখবেন মা চলে যায় আর এক পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা যদি হয়, সন্তান আড়ে চলে গেছে, নর্মাল ভাবে আর ডেলিভারি হচ্ছে না, সন্তান আরে চলে গেছে, মারে বাঁচাইতে গিয়া সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না। দেখবেন বাবাই ডাক দিয়ে বলবে, এ ডাক্তার আমার বিবিরে বাঁচায় দাও, বিবি থাকলে কত সন্তান পাবো। এ শ্বশুর ডাক দিয়ে বলবে, ডাক্তার বেটার বউরে বাঁচায় দাও, বৌমা থাকলে কত নাতিপুত আসবে। দেখবেন শ্বশুর শাশুড়ি ডাকতে বলবে, বৌমারে বাঁচায়া দাও, বৌমা থাকলে কত সন্তান আসবে। কিন্তু একটা মানুষ এই পৃথিবীর জমিনে ডাকতে বলবে, ডাক্তার আমারে মাইরা দাও, কিন্তু আমার সন্তানরে বাঁচায়া দাও। বলেন তোর নামটা কি? আরো জোরে বলেন কি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নাম ত্রিভুবনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে বয়ান করি। এ বন্ধু, আমি তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, গেছেন নি কেউ ওখানে? হ্যাঁ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, হাসপাতালের গেটের অপোজিটে দেখবেন একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে। আমি 3 বছর পর্যন্ত ওই মাদ্রাসা এবং মসজিদে খেদমত করেছি। হাসপাতালের ভিতরে একটা নামাজের জায়গা আছে, ওই জায়গায় আমি তখন নামাজ পড়াইতাম। আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা, আমি বানিয়ে বলছি না। আমি একদিন ফজরের নামাজ পড়ে ওই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা নার্সিং হোম, ওই নার্সিং হোমের ভিতরে একটু পাইচারি করছি, হাঁটাহাঁটি করছি, কনকনে শীত পড়ে।
চাদর গায়ে দিয়া একটা কোট গায়ে, তারপরে আবার চাদর গায়ে, রুমাল দিয়া মুখটা পেঁচায় রাখা। দুই একজন ডাক্তার আমার পাশে আছে। আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, হঠাৎ করে পিছন থেকে একজন দেখি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তাকিয়ে দেখলাম অপরিচিত মুখ। বললাম কে? ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার চিনবেন না, আমার বাড়ি বাগাড়ে হাট, মোড়েলগঞ্জ থানায়। হুজুর আমি ডাক্তার, আমি এই হাসপাতালে আমার বিবিরে নিয়ে আসছি। ফজরের নামাজ পড়ে আপনারে খুঁজতেছি, পাইতেছি না। একজন বলল, হুজুর সকাল বেলায় ফজর পড়ে নার্সিং হোমের ভিতরে একটু হাঁটাচলা করে, একটু মর্নিং ওয়ার্ক করে, আপনাকে খোঁজার জন্য বড় কষ্ট করে এখানে আসছি। আমি বললাম কি ব্যাপার? দেখি ওই ব্যক্তির চোখ থেকে টপ 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 করে পানি ফেলা দিচ্ছে। ডাক দিয়ে বলে, হুজুর একটু আমার সাথে যাওয়া লাগবে, আমার বিবি অন্তঃসত্ত্বা ডেলিভারির কেস, হুজুর একটু যাওয়া লাগবে, ডাক্তার আপনারে খুঁজে। আমি বললাম ডাক্তার আছে, আমি কেন যাব? বলে, হুজুর গতকাল রাত মনে হয় সন্ধ্যার সময় আমার বিবির ব্যথা উঠেছে, সন্তান প্রসবের ব্যথা, গ্রাম্য ভাবে কাজ হইল না, নিয়ে গেলাম মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। অনেক চেষ্টা করেও তারা পারে নাই, বিবির ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে। সেখান থেকে বলল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাও। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলাম রাত 12টার সময়। 12টার থেকেই পর্যন্ত আমার বিবি উঠিতে আছে, অপারেশন থিয়েটারের ভিতরে আছে সিজার করার জন্য, কিন্তু কোনোভাবেই সিজার করতেও পারতেছে না। হুজুর একটু চলেন দেখবেন, একটু চলেন দেখবেন। এ বাজান আমি যখন গেলাম, যে কি কাছের ঘর, মা কই মাকে সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে শুয়ে রাখছে। ডাক্তার যেহেতু আমার মুসল্লি, ওই ঘরের ভিতর থেকে কম্পিউটারের সামনে বসা, আমারে বলে হুজুর একটু ভিতরে আসেন, এই ঘরে তো কাউরে আসার অনুমতি দেওয়া হয় না, যেহেতু আপনি আমাদের ইমাম, একটু আসেন দেখবেন অবস্থাটা কোন পর্যায়ে। কম্পিউটারের ভিতরে দেখাচ্ছে হুজুর সন্তান এমন ভাবে চইলা গেছে, এখন যদি ডেলিভারি দিতে হয়, বাচ্চারে বাঁচাইতে গেলে মারে বাঁচানো যাবে না, মারে বাঁচাইতে গেলে বাচ্চারে বাঁচানো যাবে না। এ কালীগঞ্জের যুবক, পর্দার অন্তরালের মাগো, এ আমার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা রে, আমি আপনিও মায়ের গর্ভের ভিতরে এরকম কষ্ট দিয়েছি। আমি বললাম ডাক্তার এখন কি করা যায়? বলে হুজুর কোরআনের তো অনেক পাওয়ার আছে, একটু পানি পড়া দিয়ে দেখেন কোনো কিছু হয় কিনা। আমি বললাম পরিবারের লোক কি বলে? বলে হুজুর পরিবারের লোক বলে বাচ্চা মায়েরা দেন, এই মাকে বাঁচায়া দেন। বন্ধু আমি যখন ফু দেওয়ার জন্য এই মায়ের কাছে গেছি, ওই কাপড়ের ভিতর থেকে খপ করে আমার হাতটা চেপে ধরছে। আমার এখন মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না, এখনো আমার কানের কাছে আওয়াজটা ভাসে, এখনো আমার কানের কাছে ওই আওয়াজটা বেশি যায়। কালীগঞ্জের যুবক, কোন মায়ের কষ্ট দাও, কোন বাবার কষ্ট দাও? এ মুরব্বী বাবাজিরা রে, আজকে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই তারা বুঝে মায়ের কি দরদ। আমিও আজ 2টা বছর ঘুরে মাকে হারিয়েছি। আমি গতকাল রাত্রে মাহফিল করেছি ধামরাই ঢাকাতে, আবার আগামীকাল মাহফিল করব নারায়ণগঞ্জ পাগলা থানায়। এ বাজার ঢাকায় মাহফিল শেষ করে ওই রাত্রে আমার বাড়ি এই যে শালিকা থানার ভিতরে সিংড়া বাজারের পরে নাগোসা গ্রাম। এ বাজান আমি যখন বাড়িতে আসতাম, যত গভীর রজনীতে আমি যখন বাড়ি আসি, আমার বিবির দরজা বন্ধ, ভাই ব্রাদারের দরজা বন্ধ, একটা ঘরের দরজা কোনোদিন বন্ধ হয় নাই। তাকায় দেখতাম আমার মায়ের ঘরের দরজাটা খুলে দেওয়া। আমার মায়ের মৃত্যুর আগে 4 বছর পর্যন্ত মায়ের প্যারালাইসিস, হাঁটতে পারতো না। আমার অনেক বন্ধুরা এখানে আছে, তারা দেখে আসছে, আমার মায়ের জানাজার ভিতরেও তারা গিয়েছিল। কালীগঞ্জের যুবক, কোন মারে কষ্ট দাও? আমার মা হাঁটতে পারতো না, 4টা বছর ছিল। একদিন আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ির হরেন দেওয়ার দরকার নাই, রাত 4টা থেকে 4:30 বাইজা গেছে। বললাম মা অসুস্থ মানুষ জেগে যাবে। আমি বিবিরে ফোন দিয়ে বললাম গেটটা একটু খুইলা রাখো। আমার বিবি গেটটা খুইলা রাখছে।
আস্তে আস্তে যখন গেটটা খুইলাম আমার রুমের ভিতরে ঢুকতে যাব, দরজায় হঠাৎ করে একটু শব্দ। ওই রাত 4টা থেকে 4:30টায় ডাক শুনি, এ নুরুল ইসলাম বাড়ি আসছো? কখন আসলে, কখন আসলে? চোখের থেকে টপ 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 করে পানি ঝরে গেছে। এক দৌড় দিয়ে মায়ের ঘরের কাছে চইলা গেলাম, মায়ের পায়ের কাছে বসে বললাম, মা তুমি ঘুমাও না। মা তখন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছিল, নুরুল ইসলাম, যখন কোন সন্তান বাইরে থাকে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যেতে পারে, কোন মা ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ যখন বিপদে পড়ে, দূরে বিপদে পড়লে দুনিয়ার কোন মানুষ খবর না পাইলে খবর পাই কে? আরো ধরে বলেন কে? বিদেশে বিভূতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বিদেশে বিভূতে যদি সন্তান বিপদে পড়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এ কালীগঞ্জের যুবক, এ পর্দার অন্তরালের মাগো, ওই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই অসুস্থ মা অপারেশন থিয়েটারে মরণাপন্ন অবস্থায় হঠাৎ করে আমার হাত চেপে ধরছে। আমি ভয় পেয়ে গেলাম। ডাক কিন কণ্ঠে ডাক দিছে, হুজুর দুনিয়ার মানুষ যা কয় কয়, আমি জানি না আমার স্বামী কি বলবে, আমি জানি না আমার বাবা কি বলবে, আমি জানি না আমার শ্বশুর কি বলবে, শাশুড়ি বলবে। ও হুজুর আপনি জানেন না, আজ প্রায় 14টা বছর আমাদের বিবাহ, 14 বছর ধরে কোনো সন্তান হয় না। কত মান্যত করেছি, কত কথা বলেছি, আল্লাহ পাক একটা সন্তান আমাকে দান করুন। হুজুর এই পৃথিবীর জমিনে আমি কত দুনিয়ার আলো বাতাস খেয়েছি, এই পৃথিবীর জমিনে কতটা বিচরণ করেছি। হুজুর ডাক্তারে বলেন, ডাক্তারে বলেন আমারে মাইরা দিক, আমার সন্তান যেন দুনিয়ার জমিনে জিন্দা থাকে। হুজুর ডাক্তারের একটু বলেন, আমার পরিবারের একটু বলে, আমারে মাইরা দিক, আমার সন্তানরে জিন্দা রাখ। আমার সন্তান যদি মারা যায়, এই পৃথিবীর জমিনে কার মুখখানা দেখে আমি বেঁচে থাকবো? আমার সন্তান যদি দুনিয়ায় না থাকে, এই পৃথিবীর জমিনে বেঁচেও আমি মরে যাব। হুজুর একটু বলেন আমারে মাইরা দিক, আমার সন্তানরে বাঁচায় রাখো। এর নাম হলো মা, এর নাম হলো মা, এর নাম হলো মা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ আমার বান্দারা রে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করো, তোমার মাতা এবং পিতার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবে কেমনে? ইবাদতের মাধ্যমে, এবং মাতা পিতার খিদমত করে তাদের শুকরিয়া আদায় করো। আজ দেখবেন যখন সন্তানের টাকা হয়ে যায়, আজ দেখবেন সন্তানের যখন অর্থ হয়ে যায়, এই সন্তানকে মা এবং বাবা যখন আস্তে আস্তে বড় করে ফেলে, এই সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বিবাহ শাদী করে আনে, এই মারে মা বলে ডাকে না, এই বাবাকে বাবা বলে ডাকে না। বাবা মা তখন হয়ে যায় বুড়া আর বুড়ি, শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বার আম্মা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ইউটিউবে বয়ান আছেন, মাতা পিতার খেদমত সম্পর্কে অনেক আলোচনা আমি করে থাকি। অনেক বাবা অনেক মা ইউটিউব থেকে নম্বর নিয়ে ফোন দেয়, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আমার এতটা সন্তান,
কিন্তু এরপরেও আমার বাড়িতে জায়গা হয় নাই, আমি আজ বস্তির ভিতরে থাকি, আছে না নাই? এ বাজান, তুমি কালীগঞ্জে বাসা ভাড়া করে থাকো, তুমি ঝিনাইদহ চলে গেলা, যশোর চলে গেলা, তুমি ঢাকায় চলে গেলা, বড় ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকো, তোমার মা গ্রামের বাড়িতে কত কষ্ট করে, তুমি একটাবারও খবর নাও না। তুমি দুনিয়ার যত বড়ই টাকাওয়ালা পয়সাওয়ালা, তুমি দুনিয়ার যত বড়ই নামাজি পরহেজগার হও, তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তুমি যত বড়ই মুফতি মুহাদ্দিস হও না কেন, এ বান্দা, যদি মা তোমার উপরে রাজি না থাকে, তোমার বাবা যদি তোমার উপরে রাজি না থাকে, কখনোই তুমি আল্লাহর কালেমা তোমার নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা?